আমার সম্পর্ক ৯০-এর দিকে আমি একবার আসি। তখন আমি হঠাৎ শহীদ মিনারে দেখি সবাই এই মঞ্জু ভাইরে আমি দেখি, তখন মঞ্জু ভাইয়ের সাথে পরিচয়, সব লাঠি ছোটা নিয়ে ওই রেডি হয়ে আছে, কি জন্যে ওই এরশাদ সাহেবের পতন হচ্ছে, এটা দখল হবে। তো দেখি ছেলে মেয়ে সবাই হাতে লাঠি। সে থেকে আমার এই গণস্বাস্থ্যের সাথে আসা যাওয়া। তারপরে গীতাদের ছোট ভাই, ও আমার ক্লাস ফ্রেন্ড, সে থেকেই আমার সাথে বন্ধুত্ব থেকে, অজয়ের সাথে থেকে আসা যাওয়া করতাম, ফিজুদার সাথে ঘনিষ্ঠতা, এবং জাফর ভাই, ফিজুদা, আপনাদের এই ত্যাগটাকে আমি সবসময় সব কিছুর ঊর্ধ্বে দেখতাম। যে মানুষগুলো আজকে আমরা যারা ব্যক্তিগত জীবনে ব্যবসা বাণিজ্য করে বা যে কোনো প্রফেশন থেকে কত নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছি, কিন্তু আপনারা সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য, তাদের চিকিৎসার জন্য আপনারা রয়ে গেছেন। এই জন্যেই আপনাদের প্রতি শ্রদ্ধাবোধ। ফিজুদা যখন গণস্বাস্থ্য ছাড়ে, অ্যাকচুয়ালি তখন আমি দেখেছিলাম যে সে পারছিল না, তার ইথিক্যালি সে অ্যাডজাস্ট করতে পারছে না। কলা বাগানের বাসায় দিদিও চাচ্ছিল না, দিদিও ছেড়ে দিল গণস্বাস্থ্য, দিদি ছেড়ে দিল, দিদি অন্য জায়গায় চাকরি নিল, এবং দিদিও চাচ্ছিল না যে সেখানে থাকুক। তখন আমি দাদাকে আমি বললাম যে ঠিক আছে দাদা, তাহলে আপনি আসেন। দাদা রাজি হয়ে গেল। কিন্তু এটা তো আমারও একটা উচিত ছিল, জাফর ভাইয়ের দাদার উচিত ছিল জাফর ভাইয়ের সাথে একটা আলাপ করা, কিন্তু জাফর ভাই মাইন্ড করলো এতে। দাদা, তুমি ফিজুকে নিয়ে গেলা, একবার আমার সাথে একটু আলাপ করলে না, এইটা আমার একটা সৌজন্যতা বোধ, আমি এটা খেয়াল করিনি। তো আর ফিজুদা হয়তো সে আলাপ করে নাই, এই জন্য জাফর ভাইয়ের প্রতি একটা কষ্টবোধ ছিল যে ফিজু চলে গেল, আমাকে বলে গেল না। তো যাই হোক, পরবর্তী পর্যায়ে জাফর ভাই এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং শেষ সময় জাফর ভাইয়ের সাথে আমার সম্পর্ক অনেক গভীরে আসছে, এবং আমি জাফর ভাইয়ের সাথে অনেক সময় দিয়েছি। পরবর্তী পর্যায়ে এই ট্রাস্টি বোর্ডে আপনারা আমাকে সম্পৃক্ত করেছেন। তবে আমি আজকে এখানে আসার পরে যে জিনিসটা আপনি স্মরণ করিয়ে দিলেন, যে গ্রামীণ মানুষের উন্নয়নের জন্য যে চেতনা নিয়ে আপনাদের এই গণস্বাস্থ্য আপনারা তৈরি করেছিলেন, আমি যেহেতু এর সাথে সম্পৃক্ত আছি, আপনাদের সেই চেতনা আমরা এগিয়ে নিয়ে যাব। পাশাপাশি আমি আবারও গভীর শ্রদ্ধা জানাই ফিজুদাকে, যিনি এখান থেকে তার কর্মজীবন শুরু করেছিলেন, জীবনের সমাপ্তি সেই এখানে দিয়ে গেলেন এদেশের মানুষের কল্যাণের জন্য। ফিজুদা আমাদের মাঝে বেঁচে থাকবেন এবং গণস্বাস্থ্যের মাঝে বেঁচে থাকবেন, এটা আমার প্রত্যাশা। ধন্যবাদ।